ABTA test papers 2025-26, page number 141 for class 10, life science short question. বিভাগ খ 2 2.1 অক্ষী গোলকের এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। অক্ষী গোলকে ক্লোরাইড স্তরে বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে। তার অ্যান্সারটা এখানে হবে ক্লোরাইড স্তর। 2.2 পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা কটি? না 2টি। 2.3 মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন এর বহিঃপ্রকাশ হতে পারে। 2.3 মোটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপের বহিঃপ্রকাশ হতে পারে। 2.4 পায়রাকে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। বায়ুথলি পায়রাকে অধিকতর প্লবতা দান করে। বায়ুথলি, এটা কিন্তু বায়ুথলি, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছিল। বায়ুথলি পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে। এইখানে থেকে আগেরটা আমরা বলেছি, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জিনোটাইপের বহিঃপ্রকাশ হতে পারে। মোটর গাছে কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন জিনোটাইপের বহিঃপ্রকাশ হতে পারে। 2.4 বায়ুথলি পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে। 2.5 অম্লবৃষ্টির ফল হলো বায়ুদূষণ। অম্লবৃষ্টি হলো বায়ুদূষণের ফলাফল। অম্লবৃষ্টি হলো বায়ুদূষণের ফলাফল। 2.16 পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্য, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্রোকোডাইল সংরক্ষণের প্রকল্প গড়ে উঠেছে। অর্থাৎ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছিল পশ্চিমবঙ্গের লথিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তাহলে এখানে ক্রোকোডাইল প্রকল্প গড়ে উঠেছে। নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করো। 2.7 স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ার পর্ব গঠিত হয়। এটা সত্য ঘটনা। 2.8 উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়। এটা টোটালি মিথ্যে। 2.9 হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য। সত্য। কি বললাম? হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য। এটা হচ্ছে সত্য। 2.10 ওরাং ওটাং হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী প্রজাতি। এটা মিথ্যা। 2.11 ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে। এটা হলো সত্য। কি বললাম? ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে। দেখো এ স্তম্ভ আর বি স্তম্ভ আছে। 2.13 লোকাসের সঙ্গে ম্যাচিং হচ্ছে ক্রোমোজোম। লোকাসের সঙ্গে দাগ দেওয়া আছে, দেখো এখানে, এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে এ স্তম্ভ আর বি স্তম্ভ। 2.13 লোকাসের বি স্তম্ভের সঙ্গে মিল আছে ক্রোমোজোম। লোকাসের সাথে বি স্তম্ভের ম্যাচ হচ্ছে ক্রোমোজোম। ক্যারিওকাইনেসিসের সঙ্গে অপত্য নিউক্লিয়াস, এর লাইন টানা আছে, অপত্য নিউক্লিয়াস ডি। এখানে আমি লিখেই দিচ্ছি, নাহলে সুবিধা হবে তোমাদের। লোকাসটা আমরা কিসে পেয়েছিলাম? ক্রোমোজোম। তার মানে এটা আমরা পেয়েছিলাম বি। ক্যারিওকাইনেসিস বলছিলাম অপত্য নিউক্লিয়াস, অর্থাৎ ক্যারিওকাইনেসিস সঙ্গে অপত্য নিউক্লিয়াসের ম্যাচিং আছে ডি। তাহলে এটা হচ্ছে ডি। গ্রাফটিং কি কাজে লাগছে? ক্যাডমিয়াম। এটা হচ্ছে জি। গ্রাফটিনের সঙ্গে ক্যাডমিয়ামের ম্যাচিং। ফড়িং ও পাখির ডানা, এর সঙ্গে সমবৃত্ত, ম্যাচিং, সি। গাড়ির ধোয়া, সীসা, এর সঙ্গে ম্যাচিং হচ্ছে এ। ইতর পরাগ, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, এটা হচ্ছে ই। তাহলে পরপর বোঝা গেল। এইগুলো যদি তোমরা ভুলে যাও, তো এই পয়েন্টগুলো দেখলে তোমরা এর সঙ্গে ম্যাচিং করে নেবে। বি হচ্ছে লোকাস, ক্রোমোজোম। ডি হচ্ছে ক্যারিওকাইনেসিস, অপত্য নিউক্লিয়াস। গ্রাফটিং, জি হলো ক্যাডমিয়াম।
ফড়িং পাখনার ডানা হচ্ছে সি, সমবৃত্ত অঙ্গ। গাড়ির ধোয়া এ, সীসা। ইতর পরাগ ই, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। এবার একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি লেখো। TSH, FSH, LHS, ICSH। বিসদৃশ্য শব্দটি হলো ICSH। এই তিনটাই কিন্তু একই হরমোন, একই টাইপের হরমোন, সেই জন্য এটা বিসদৃশ্য হলো ICSH। 2.20 এক সংখ্যক জননের পরীক্ষা প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপিক অনুপাতটি লেখো। উত্তর হবে 3:1। ফিনোটাইপিক অনুপাতটি হলো 3:1। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটের শূন্যস্থানে উপযুক্ত বসা। যেমন আম পিঁপড়ে, তাহলে পাখি কোথা থেকে? পাখি গাছ, তাহলে আম ইস্টু পিঁপড়ে ডবল ইস্টু গাছ ইস্টু পাখি। 2.22 শঙ্করলম্মা মটর গাছের জিনোটাইপ কী ধরনের হয়? উত্তর হবে শঙ্করলম্মা মটর গাছ জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি। 2.23 দ্বিসংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? অ্যান্সার উত্তর, এটা কিন্তু অ্যান্সার। দ্বিসংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। তাহলে অনুপাতটি মোট 9 ধরনের জিনোটাইপ নির্দেশ করে। তাহলে 9:3:1, তাহলে এই অনুপাতটির মোট 9 ধরনের জিনোটাইপ নির্দেশ করে। তারপর 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। মানুষ, বাদুড়, তিমি। যেমন মানুষ ধরার জন্য, বাদুড় ওড়ার জন্য, তিমি সাঁতারের জন্য। এরা হচ্ছে বিবর্তনের উদাহরণ। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কোন বিষয়ে 3টে? দেখো, করবেট, জলদাপাড়া, কানহা। এই 3টে হচ্ছে একই টাইপের, আর জাতীয় উদ্যান হচ্ছে আলাদা। তাহলে করবেট, জলদাপাড়া, কানহা। 2.26 পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণটি কী? উত্তর বলছে ভৌগোলিক বৈচিত্র্য, দীর্ঘ বিবর্তন, প্রাকৃতিক নির্বাচন ও অভিযোজন, জল ও বায়ু প্রভৃতির জন্য পৃথিবীতে জীববৈচিত্র্য ঘটেছে। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।